এই যে সাদি তো দিছে কত দেয় দিছে দেখ না না ভাই বেসা হইল রোজের ভালটা করা হয় না মাছ দিয়ে দেওয়া লাগছে নিয়ে যান 8 কেজিতে অফারে এখন তো ছুড়ে নিয়ে বড় পানি লাগবে না 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 একদম নেবেন অন্য কম তো 1 মাস হ্যাঁ রোজার মাস হয়ে যেত কিন্তু কি মা আসলে কে হাড়ো তোমার ভিডিও করবো কেমন এটা তোলে যে বাথরুমে এই কদিন ধরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাজার থেকে যে মাছ কিনে নিয়ে চলে আসছি এখন মাছগুলো পরিষ্কার করবো গাড়ি ধুয়ে আজকে মেয়েকে নিয়ে গেছিলাম বাজার করার জন্য মেয়েকে নিয়ে গেছি এক কাজে আমার সাথে সেই সাথে মেয়েকে বলছি চল আজকে বাজারে যাই এই তো আর এই যেটা কিন্তু আমার না এইটা বাসায় নাই দেখে এই ধরনের মাছ আমার খাওয়া হয় না তো এটা কিন্তু এক ভাবির কাছ থেকে আনছি আমার কিনা হয় না এখনো কি মাছ আনছি দেখাই এটা হচ্ছে কালীবাউস মাছ এটা হচ্ছে কালীবাউস মাছ এই মাছটা কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মাছটা কালীবাউস মাছটা এই যে এই মাছ নিয়ে আসছি আর এখানে আনছি হচ্ছে আপনার পাবদা মাছ এই মাছটা ডালবো কিছু মাইয়া একটা বল দরকার ছিল দিয়ে যাবে তুমি এই মাছটাই হচ্ছে বেশি মজার মাছ ঠিক না হ্যাঁ এই মাছটা আমার মাহি অনেক পছন্দ করে মাছ কিনে নিয়ে চলে আসতেছি তখন এই মাছটা আমি কিনলাম মায়ের কথা ভাইবে এই মাছটা ভাজি আমার মাহি অনেক পছন্দ করে এই জন্য বুঝছস তোর জন্য কিনছি মাছ কিন্তু এই কালীবাউস মাছ আমার খাইতে একটু ভালো লাগে না আমার কাছে ভালো লাগে মাছটা আর এই মাছটা কিনছি তোর কথা ভাইবে এগুলা কি মাইয়া কি আপনার কাছে চিনে থাকলে জানাবেন তো এগুলা কি এগুলো হচ্ছে ওই যে মুখ চোখা থাকে না এক ধরনের মাছ এগুলো ছোট ছোট পুনো না রে এগুলো আমি খাবো না ফেলাই দেবো এগুলা পয়সা আজকে মাছ করতে হইতে আমার দিন চলে যাবেন রে 11টা বেজে গেছে পানি দিই নাই দুটো পানি দিয়ে রাখি থালা বাসন ধোয়া হয় না থালা বাসন রয়েছে তো প্রথমে পাবদা মাছ দিয়ে শুরু করলাম কাটা এই মাছগুলো কাটতে কাটতে আমার অনেকক্ষণ সময় লাগবে শুধু নিচের থেকে ভাবির কাছ থেকে শুধু ওইটাই আনি নেই এই ছাইও নিয়ে আসছি ভাবি আবার চুলায় রান্না করে ভাবছিলাম বাড়ির থেকে ছাই আনবো বাড়ির থেকে আমার ছাই আনা লাগবে না তো ভিডিওটা দেখতে থাকেন মাছ কাটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে মাছ কাটা তো আমার হয়ে গেছে এই যে মাছ কাটে যে নিয়ে বৈশা পড়ছি টুকলা করার জন্য আজান দিয়ে দিছে এখনের কথা পড়ছি মাছ কাটতে ধুইতে আজান দিয়ে দিছে তো এখন এই যে আর এই ছোট মাছ না এগুলো 22টা ধুয়ে কাটতে কাটতে একটু সময় লাগে পাবদা মাছ একটু তাড়াতাড়ি হয়েছে আর এই যে মাছ তো কাটা তাড়াতাড়ি হলে কি ধোয়া লাগে না সুন্দর করে আমি আবার গাবলাই করে হালকা পাতলা মাছ ধোয়া খাইতে পারি না কুইল লাইক করে অনেকক্ষণ পর্যন্ত খাসি তাছাড়া আমার মাছ খাইতে আমার একটু ভালো লাগে না তাই এই যে মাছ 3 পথ মাছই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন এই যে টুকলা করবো টুকলা করে ফ্রিজ করে রাখবো ফ্রিজে মাছ আছে ওই মাছ আজকে রান্না করবো না এখান থেকে কিছু পাবদা মাছ রাখবো সে রান্না করবো আনাজি কলা দিয়ে এখন প্যাকেট করি মা আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসার সময় দেখেন একটা চেন কিনে নিয়ে আসছি দোকানে একটু খেয়াল করি নেই কিন্তু বাসায় আইসা দেখি দেখেন এই একটা জিনিস কিন্তু মিসিং
কোন জিনিসটা মিসিং বলেন তো, আপনাদের দেখাই কোন জিনিসটা মিসিং। দেখেন এই যে এই জায়গার, এই জায়গার এই তারাটা কিন্তু মিসিং, তারা নাই। এই আমার মেয়ে বাসায় এসে এই মাত্রই খুলছে, খোলার পরে দেখে বলতেছে কি আনছে, তারা তো নাই একটা। মেয়েকে বলতেছে একটু জিরে তো বোরকা পরে যা এটা চেঞ্জ করে নিয়ে, সঙ্গে সঙ্গে গেলে হয় কি চেঞ্জ করে দিবে নি। কালারটা হয়তো আমার ফোনের এসে কীরকম যেন আসতেছে, তো কালারটা না সুন্দর। এই কদিমা, হ্যাঁ কালারটা ভালো আছে। বললাম না ফ্রিজে মাছ আছে, সেই মাছ রান্না করব না, যেহেতু আজকে বাজার থেকে মাছ আনছি 2-3 রকমের, সেখান থেকেই রান্না করব। তা রান্না করব পাবদা মাছ, কিছু রাখছি, আনাজি কলা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব। এদিকে মশলা বাইটে নিছি, তা পাবদা মাছটা ভাইজে রান্না করবো, এই জন্য ভাইজে নিতেছি। আর এদিকে পরিমাণ মতো সব মশলা দিয়ে কষাইতেছি। মাছ ভাজার পরে পরিমাণ মতো সব মশলা দিয়ে কষাই নিতেছি। মশলা কষানোর পরে তার ভিতরে সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছ তরকারি আমি নামাই নিছি। আমার হয়ে গেছে তরকারি ফাইনাল লুক, একটু ঝোল ঝোল রাখছি। রান্না করার পরে এখন একটু মেয়েকে নিয়ে মার্কেটে যাইতেছি। মার্কেট করে ঘুরবো, দেখবো, তারপরে পছন্দ হলে কিনবো, কিনবো না। আপনি জমা করে শিখে এখন হলো ডিসেম্বর করে মেয়েকে নিয়ে মার্কেট করে চলে আসছি বাসায়। একটু তারা আরও কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করি নেই, যে ইফতারি টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি। আইসে এই যে টুকিটাকি ইফতার নিয়ে বসে পড়ছি, এখনো 3 মিনিট সময় আছে। বাসায় আসছি, মেয়ে উজু করলো, মেয়ে আবার ইফতার গুছাইলো, আমি কিছুই করিনি, মেয়ে সব কিছু গুছাই দিল আমারে। মেয়ে রোজা আছে, আমি রোজা আছি, তো এখন সারাদিন রোজা রয়েছি, এখন ইফতার করবো। আল্লাহ যেন আমার রোজা কবুল করে, এই নিয়ত করে ইফতার সামনে নিয়ে দোয়া পড়ছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আজান দিয়ে দিছে, আমরা ইফতার করতেছি। বেগুনের চপটা ভালো হয়েছিল না? আলুর চপটা খাই দেখি কেমন হয়েছে। ভিতরে আলু দেখে তো ভালোই লাগতেছে। না, আলুর চপটা ভালো আছে। অনেক দোকানে আলুর চপ কিন্তু ভালো লাগে না, অনেকে বাসি আলু দিয়ে থাকে। ভালো। সিঁড়ি খাওয়া শেষ হয়ে গেছে আর অনেকক্ষণ আগে। আজানের অপেক্ষায় বসে আছি, কখন আজান দিবে নামাজ পড়ে শুব। আর নামাজ পড়ার আগে যদি শুই তাহলে নামাজ পড়া হয় না, আলসে ধরে যায়। কয়টা বাজে? 4:49 বাজে। সামনে ক্যামেরা থেকে দেখা যাইতেছে না, উল্টা উল্টা লাগতেছে না, উল্টা উল্টা লাগতেছে। 4:49 বাজে। আরও কিছুক্ষণ বসে থাকি, তারপরে আজান দিবে, নামাজ পড়ে একবারে শুব। আর নামাজ পড়ার আগে যদি শুই তাহলে আর। কথা বলতে বলতে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।